देश प्रेमियों आपस में प्रेम करो देश प्रेमियों। মাদার্স ডে ও নার্স ডেতে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার, ডেপুটি সুপার, চিকিৎসক, নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা রক্তদান করলেন। রক্তদান জীবনদান। তীব্র গরমে রক্তের অভাব দূর করতে মাদার্স ও নার্স ডেতে রবিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত রক্তদান শিবির অনুষ্ঠিত হল পুরুলিয়ার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে। এদিন এই শিবিরে প্রথম রক্তদান করেন হাসপাতালের সুপার সুদীপা ব্যানার্জি। এছাড়াও রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ডেপুটি সুপার শান্তনু মুখার্জি সহ হাসপাতালের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা মিলে মোট 33 জন রক্তদান করেন শিবিরে। তীব্র গরমের মধ্যেই মাদার্স ও নার্স ডেতে এই শিবিরের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বন্ধু পরিবারের সদস্যরা। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সুদীপা ব্যানার্জি প্রতিক্রিয়া দিয়ে কি জানালেন তা তুলে ধরলাম। लाठी तोड़ो लालच का खंजर फेंको, जिद के पीछे मत दौड़ो, तुम देश के पंछी हो देश प्रेमियों। কেমন লাগছে? ভালো লাগছে। আজকের দিনটা এরকমভাবে সেলিব্রেট করা উচিত আমার মনে হচ্ছে। এই প্রথম দিচ্ছেন না আগে দিয়েছেন? না, আগে দিয়েছি। কি বার্তা দিবেন ব্লাড ডোনেশন নিয়ে? সবাই এরকমভাবে এগিয়ে আসুন। আপনার নাম? বিথিয়া হাঁসদা। আমার রক্তদান করে খুবই ভালো লাগে, ওই জন্যই দিতে চেয়েছি। নাহলে তো আর কি দিতে চাই, রক্ত সবাইকে দিতে বলবো, কারণ একবার দেওয়ার পর যে দেবে বারবার দিতে ইচ্ছে করবে। এর আগেও আপনি দিয়েছেন তো? এর আগেও দিয়েছি। কি বার্তা দিবেন? এটাই বলবো যে সবাইকে রক্ত দেওয়া উচিত, যারা ভয় পিছিয়ে আছে তারাও যেন এগিয়ে এসে রক্ত দেয়। এর থেকে বেশি বলার কিছু তো নেই। দিদি আপনার নাম? শ্রাবণী দে। কি দায়িত্বে আছেন? কাউন্সিলর পোস্টে। ভালো লাগছে। এর আগেও দিয়েছেন না? আমি কখনো দিইনি, আজকেই ফার্স্ট টাইম। প্রথমবার। আপনি কি ডিউটিতে আছেন এখন? না, আমার নাইট চলছে। ও রক্ত দেওয়ার জন্য আপনি এসেছেন? এ প্রথমবার দিচ্ছেন। প্রথমে ভয়ভীতি ছিল? হবে না, ভয় ছিল না, আমার খুব ইচ্ছে ছিল অনেকদিন থেকে যে আমি একদিন ব্লাড ডোনেট করব, কিন্তু হয়নি করা। আজকে আমি এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, সেটার জন্য আমি নিজে থেকে আগে এসেছি। আজকে দিচ্ছেন, ভালো লাগছে? হ্যাঁ, মজা লাগছে। আপনার নাম? মিতা মণ্ডল। কি স্টাফ আপনি? এইচডিও নার্সিং স্টাফ। দেখুন, পুরুলিয়াতে এই সময় একটা গ্রীষ্মকালীন একটা ক্রাইসিস তো হয় ব্লাডের ক্ষেত্রে। তো যেহেতু এইখানে পুরুলিয়া ডিস্ট্রিক্টে ব্লাড ব্যাংকের সংখ্যা খুব কম, যে এইখানে ব্লাড সাপ্লাইটা যাতে ঠিকমতো থাকে, যাতে রোগীদেরকে ঠিকমতো পরিষেবা দেওয়া যায়, সেই জন্য এই ব্লাড সাপ্লাই ঠিকমতো রাখার দায়িত্ব সকলেরই পালনীয়। সেই জায়গা থেকেই আমি ব্লাড ডোনেশন করছি এবং সকলকেই বলবো যে নিয়মিত ব্লাড ডোনেশন করতে পারেন, করলে কোনো অসুবিধা হয় না। এতে শরীরের ঠিক থাকে, শরীরের কোনো ক্ষতি হয় না, বা রক্ত যে কমে যায় সেই ধরনের কোনো বিশ্বাস করবেন না। যে কোনো রকমের সঠিক ইনফরমেশনের জন্য আপনারা হসপিটালে আসুন, হসপিটালে এসে যোগাযোগ করুন, জানুন, জেনে নিয়ে আবার বারবার রক্তদান করুন, কোনো অসুবিধা নেই। রক্তদানের মাধ্যমে এক একটা জীবন বাঁচাতে পারি আমরা। স্যার আপনার নাম? থ্যাংক ইউ। ডক্টর রানা প্রতাপ মণ্ডল। As a superintendent from the Raghunathpur SSH, আমি সবাইকে বলতে চাই, রক্তদান আপনারা জানেন যে রক্তদান হলো জীবনদান। তো এটা একটা খুবই আমাদের একটা প্রচেষ্টা যে মানুষের কাছে জানানোর যে রক্তদানের মাধ্যমে আমরা কিন্তু যারা অনেক পেশেন্ট আছে, যাদের অনেক সময় রক্তের হঠাৎ প্রয়োজন হতে পারে, তাদের জন্য আমরা প্রিপেয়ার থাকতে পারি। এবং এই রক্তদানের মাধ্যমে রক্তদান কিন্তু কোনো রকম অসুবিধে করে না। একজন সুস্থ মানুষ অনেকবার 3 মাস বাদে রক্তদান করতে পারেন এবং এই রক্তদানের মাধ্যমে আমরা আরেকটা মানুষের জীবন বাঁচাতে পারি। সুতরাং এই প্রচেষ্টাটিকে এই টাইমে অনেক সময় দেখা যায় যে গরমের সময় বিভিন্ন ক্যাম্পগুলো ক্যান্সেল হয়ে যায়, তখন আমাদের এই হাসপাতালে রক্তের ক্রাইসিস দেখা যায়, ব্লাডের ক্রাইসিস দেখা যায়। তো সেই সময় আমরা চেষ্টা করছি যে আমরা যারা স্টাফ আছি এখানে তারা এগিয়ে এসেছি এই ক্রাইসিসটা মেটানোর জন্য, এবং আমরা ভবিষ্যতে এরকম আরো ক্যাম্প অর্গানাইজ করব এবং মানুষের কাছে এই বার্তাটি দিতে চাই যে আপনারাও এগিয়ে আসুন, রক্তদানের মাধ্যমে আরেকটা জীবনকে আপনারাও বাঁচাতে সাহায্য করুন। আর আজকে মাদার্স ডে এবং
সিস্টার্স নার্সেস ডে। সুতরাং এই উপলক্ষে আমরা বলতে চাই মাদার্স ডেতে আমাদের এই ব্লাডগুলো সেই সব মাদার্সদের জন্য ডেডিকেটেড থাকবে যাদের রক্তের প্রয়োজন আছে, যাদের জীবনকে আমরা ভবিষ্যতে বাঁচাতে পারবো। তো আপনারাও এগিয়ে আসুন এবং রক্তদান করুন। আজ গর্বিত, আনন্দিত রঘুনাথপুর মহকুমাবাসী হিসাবে, কারণ এই রঘুনাথপুর মহকুমার মধ্যে যে আমাদের রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, সেই হাসপাতালের যে সমস্ত আমাদের কর্মকর্তারা আছেন, ডাক্তার, নার্স, কম্পাউন্ডার এবং স্থায়ী অস্থায়ী কর্মী, তারা যে জনগণের জন্যে সমাজের কাজের জন্য যে রক্তদানে এগিয়ে এসেছে, এজন্য প্রথমে ওনাদের সকলকে আমি ধন্যবাদ দিই।